ইয়েমেনের রাজধানীর সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ হামলায় ইয়েমেনিয়া এয়ারওয়েজ এর পরিচালিত শেষ বেসামরিক বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ইয়েমেনের উপর বিমান হামলা চালানো খুবই ফুঁসে উঠেছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যমদূত হিসেবে পরিচিত ইরান। যুক্তরাষ্ট্রের সমর্থন এবং জাতিসংঘের নীরবতায় ইসরায়েল এমন হামলার সাহস পাচ্ছে বলে অভিযোগ তুলেছে দেশটি। এই পরিস্থিতিতে ইসরায়েলের এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়ার ও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনগণের ওপর ইসরায়েলের এমন হামলা আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসমাইল বাগাই বলেন, এই হামলা ইসরায়েলের বর্বরতা এবং মুসলিম বিশ্ব, বিশেষ করে ইয়েমেনের মানুষের প্রতি তাদের শত্রুতার আরও একটি প্রমাণ। হজ মৌসুমি এমন হামলা চালিয়ে ইসরায়েল ইয়েমেনি হাজিদের মক্কায় যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রতি আহ্বান জানান তিনি। বাঘাই বলেন, ইসরায়েল যেভাবে সাধারণ জনগণের প্রয়োজনীয় অবকাঠামো যেমন বিমানবন্দর ও খাদ্য গুদানকে লক্ষ্যবস্তু করছে, তার সরাসরি যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। ইয়েমেন সহ মুসলিম দেশগুলোর উপর এই হামলাগুলো ইসরায়েলের আঞ্চলিক বৈরিতা এবং অস্থিরতা ছড়ানোর কৌশলের অংশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতা এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ইসরায়েলকে এসব কাজ করতে সাহস জুগিয়েছে। বিষয়টি বিশ্ব শান্তির জন্য ভয়াবহ হুমকি। এদিকে ইয়েমেনি বিমানবন্দরে হামলার কারণে ইসরায়েলের উপর ক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। ইসরায়েলকে এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলকে কড়া বার্তা দিয়ে হুতিদের শীর্ষ রাজনৈতিক নেতা মাহাদি আল মাসাদ বলেন, তেল আবিবকে একটি উত্তপ্ত গ্রীষ্মের জন্য প্রস্তুত থাকতে হবে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ইসরায়েলের উপর বড় আকারে হামলা চালানোর ইঙ্গিত দিলেন তিনি।